নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমি জার্নি জাংশনের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা তো ইন্ডিয়া চলে এসেছি, কিন্তু এই ভিডিওটা আপলোড করা হয়নি, কারণ ইন্ডিয়াতে এসে অনেক কাজ পড়ে গেছিলো। সামনেই আমার ভাইজির অন্নপ্রাশন আছে, তো সেই জন্য নিমন্ত্রণ পর্বটা আমার তরফ থেকে যারা নিমন্ত্রিত আছেন তাদের পর্বগুলো বাকি পড়ে গেছিলো, সেই জন্যই আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম। তো চলো এয়ারপোর্টের দিকে আমরা এগিয়ে চলেছি। সত্যি এই শহরটাকে ছেড়ে যেতে একদমই ইচ্ছে করছিল না, কারণ প্রচণ্ড আরামে ছিলাম আমি। যা খাটনি খেটেছে বাপেতে আর মেয়েতে মিলে, তো সেই জন্য জানি ইন্ডিয়াতে গেলে প্রচুর খাটনি আমার জন্য অপেক্ষা করে রয়েছে। ওই জন্য দেশটাকে ছাড়তে ইচ্ছে করছিল না একদম। ওই দূরে ওটা যেটা দেখা যাচ্ছে খেজুর গাছ দিয়ে পুরো আবৃত, ওটা কিন্তু আমার খুব ভালো লাগছিলো। ওইটা মনে হচ্ছিল আমার যতদূর সম্ভব কোনো একটা আইল্যান্ড। আর ইন্ডিয়াতে এসে যা গরম পাচ্ছি, ও এখানকার ওয়েদার তো একরকম, আর ওখানকার ওয়েদার ছিল খুবই ভালো, যেহেতু সারাক্ষণ রুমে এসি চলছে। আর বাইরেও যখন সন্ধ্যেবেলা আমরা বেরোতাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে প্রচণ্ডই ভালো ওয়েদার, এত হাওয়া দিত যে সত্যিই ঠান্ডা লাগতো। আর ওখানে বাসে, ট্রামে, গাড়িতে যেখানেই উঠবেন সেখানেই এসি। তো এখানে এসে, ইন্ডিয়াতে এসে এই গরমটা সত্যি নিতে খুব কষ্ট হচ্ছে। আমরা এয়ারপোর্টে ঢুকে গেছি, লাগেজ প্রচুর হয়েছিল, সেই জন্য দুটো ট্রলি নিতে হয়েছে। একটা ট্রলি বাবার কাছে, একটা ট্রলি তার কন্যার কাছে। তো দুইজন নিয়ে দৌড়ে বেড়াচ্ছে, আর আমি ভিডিও করে বেড়াচ্ছি পেছনে তাদের, কারণ লাগেজগুলো চলে গেলেও অনেকটা হাত ফাঁকা হয়ে যাবে, তারপরে ফ্রিলি ঘুরতে পারবো। এই এয়ারপোর্টে আমি যেটা দেখলাম যে একটা ধরো এ ব্লক, সি ব্লক, এই রকম যেতে গেলে, এ থেকে বিতে বা সিতে যেতে গেলে ট্রেন আছে। আমি তোরাকে কতবার বললাম যা একটু এসকেলেটার করে ওপরে উঠে ভিডিও কর ট্রেনের, আবার পাশেই নামারটা রয়েছে, নেমে চলে যায়। কারণ আমাদের হ্যান্ড লাগেজও বেশ কয়েকটা হয়েছিল, তো ওইখানে আবার লাগেজ নিয়ে বেশি ওঠা যাবে না, শুধু হ্যান্ড পার্স নিয়ে ওঠা যাবে। তো সেই জন্য আর আমাদের যাওয়া হয়নি। তবুও আমি নিচ থেকে ট্রেনটার ভিডিও করার চেষ্টা করেছি। নেক্সট টাইম গেলে অবশ্যই, আর কেউ উঠুক না উঠুক, আমি উঠেই দেখে আসবো, কারণ আমার হাতেও লাগেজ ছিল, তো ওই জন্য আমার আর ইচ্ছে করছিল না ওই লাগেজ নিয়ে আবার উঠবো আবার নামবো। বিশাল বড় এয়ারপোর্ট এটা। আমরা যেহেতু বেরোনোর দিন ডিপার্চারে বেরিয়েছিলাম, তো ওইটা তো মোটামুটি অল্পই মানে জায়গা থাকে। আর অ্যারাইভেলে ওই জন্য আমি রাহুলকে বলেইছিলাম আমরা কিন্তু অনেকক্ষণ ঘুরবো, কারণ পুরোটা দেখবো। তবুও আমাদের বি ব্লকটা সেরকমভাবে ঘুরে দেখা হয়নি, যেহেতু গার্ডেনটা ছিল, গার্ডেনটা ঘুরেছি। বাট তারপরে অ্যানাউন্স হয়ে যাচ্ছিল যে আমাদের ফ্লাইট চলে এসেছে আমাদের যাওয়ার জন্য, সেই জন্য রাহুল ফোন করে আবার ডেকে নিল, ওই জন্য ওই দিকটা আর আমাদের যাওয়া হয়নি।
তবে ফ্লাইটে আসার সময় অতক্ষণ টানা বসে থেকে আমার কিন্তু ঘাড় কোমর সব ব্যথা হয়ে গেছিলো। এদের কোনো অসুবিধা হয়নি, আর রাহুলের তো হয়নি কারণ ও তো যাতায়াত করেই, কিন্তু আমার তো খুব কষ্ট হয়েছে। যতই সামনে স্ক্রিন থাক, সিনেমা দেখি, একটা সিনেমাও আমি দেখে ফেলেছি, তবুও মানে অসুবিধা হচ্ছিল খুব। আর আমার সামনে যিনি বসেছিলেন তিনি তো একদম চেয়ারটাকে এমন ব্যাক পুষে করে নিয়েছিলেন যে পারলে আমার গায়েই শুয়ে পড়েন আর কি, এতটাই আমার খুব কষ্ট হচ্ছিলো। এবার আমাকেও সেই জন্য একটু ব্যাক পুষে তো যেতেই হয়েছিল, সেই জন্যও আরও আমার ঘাড়ে খুব সমস্যা হচ্ছিল। আমি ভাবছিলাম কতক্ষণে নামবো। তবে ফ্লাইটে যেটা খেতে দিয়েছিল অসাধারণ খেতে দিয়েছিল, জুস দিয়েছিল আমাদের দুবার, আর খাবারও যা দিয়েছিল খুব সুন্দর খেতে ছিল। আমাদের ফ্লাইটে ওঠার আগেই প্রচণ্ড আমার খিদে পেয়ে গেছিলো, কারণ আমরা লাঞ্চটা করেছিলাম বেশ তাড়াতাড়ি, কারণ রাহুল বলেছিল 2টোর মধ্যে একদম রেডি থাকবে, আমি আসবো, আমি খেয়েই বেরিয়ে যাব। তো সেই জন্য আমরা 2:45 আগেই খেয়ে নিয়েছিলাম। এবার ফ্লাইটে উঠতে উঠতে তো প্রায় 6টা বেজে গেছে, তো প্রচণ্ড খিদে পেয়েছিল। আমি বললাম আগে খাবার নিয়ে আসো, তারপরে ফ্লাইটে ওঠা হবে। আমরা ওখানে বসে থাকলাম, তো রাহুল গিয়ে স্যান্ডউইচ নিয়ে এসেছিলো, খেয়ে তারপরে উঠলাম। আর প্রচুর হাঁটাহাঁটিও তো হয়েছে এয়ারপোর্ট ঘুরতে গিয়ে, তো সত্যি খিদেটা প্রচণ্ড পেয়ে গেছিলো। ওই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন আপনারা, আমি সামনাসামনি তো করতে পারিনি, নিচের থেকে ওপরে আমি ট্রেনটার ভিডিও করার চেষ্টা করেছি। তবে আমার ভেতরটা দেখার খুব ইচ্ছে ছিল। আমি রাহুলকে বলেও ছিলাম যে আমার হাতে যেগুলো আছে সেগুলো তোমরা নিয়ে নাও, আমাকে ওখানে আমি ট্রেনে করেই চলে যাচ্ছি। তা বললো না, একসঙ্গে থাকো, তারপরে হারিয়ে টারিয়ে গেলে এখানে আর খুঁজে পাবো না। নেক্সট টাইম হ্যান্ড লাগেজ আমি একদমই করব না, আমার একটা পার্স থাকবে আর মেয়ের ল্যাপটপ ব্যাগটা থাকবে, ব্যাস। আমাদের C-22-তে পড়েছিল, তো আমরা সেই দিকেই চলে যাচ্ছি। এখানে পুরো ভাগ করে করে দেখানো আছে, তো একাও কোনো অসুবিধা হবে না, কারণ মাঝে রাহুলকে আমরা হারিয়ে ফেলেছিলাম। আমরা ফটো তোলার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম, আর তারপরে দেখছি আর রাহুল নেই। তারপরে ফোন করলো যে তোমরা C-22-তে চলে যাও, আমি ওখানে চলে যাবো। তারপরে যেই হাঁটা লাগালাম আবার ফোন করেছি, তোমরা কোথায়? আমি তো যেখানে তোমরা ফটো তুলছিলে সেখানেই দাঁড়িয়ে আছি। বললাম এ বাবা, আমরা তো হাঁটা লাগিয়েছি। আবার আমরা ব্যাক করলাম। এই দেখো নিচের গার্ডেনটাই আমরা যাচ্ছি, এইটাই আমাদের পুরোটা ঘুরে দেখা সম্ভব হয়নি, কিন্তু এই জায়গাটা বেশ দারুণ ছিল। গাছগুলোকে দেখে মনে হচ্ছে যে আর্টিফিশিয়াল, কিন্তু সবকটা গাছই কিন্তু ন্যাচারাল। এর ভেতরে আবার সিঁড়ি ছিল, সিঁড়ি দিয়ে ওপরে উঠে দুই দিকেই যাওয়া যাচ্ছিল, বাট আমরা কোনো দিকেই যাইনি, কারণ সিঁড়ি দিয়ে নামার সময় মেয়ের
আর্জি ছিল যে ওকে ভিডিও করে দিতে হবে। তো সেই জন্য কোনো দিকে না গিয়ে আমরা আবার একই রাস্তা দিয়েই ব্যাক করেছি। আমাদের কিন্তু ডি, ই, এফ এই 3টে ঘুরে দেখা হয়নি, যেহেতু সি পর্যন্তই আমাদের সীমাবদ্ধতা ছিল, সিতেই আমাদের পড়ে গেছিলো ফ্লাইটটা, তাই জন্য ডি, ই, এফ হয়নি আমাদের দেখা। তো নেক্সট টাইম আমি রাহুলকে বলেছি আমরা ট্রেনে করে একদম এতে উঠবো, ঢুকে গিয়ে নামবো, যদি যাওয়া হয় কোনো দিন, ভগবান করেন। তো একেবারে দিতে গিয়ে নেমে ডিটা আগে ঘুরে নেব, তারপরে ই, এফ ঘুরে দেন আমাদের যেখানে থাকবে সেখানে আমরা চলে যাব। আর ট্রেনের ভিডিওটা তো অবশ্যই দেবো। আমার খুব ইচ্ছে ছিল, সত্যি বিশ্বাস করুন, আমার হাতে এতগুলো লাগেজ, পিঠে একটা লাগেজ, ল্যাপটপ ব্যাগ ছিল, হ্যান্ড ব্যাগ ছিল, তো ওই সব নিয়ে আবার উঠবো, আমি ওই জন্যই তোরাকে বললাম, বাট ও এত লেজি যে উঠলোই না। আমরা চলে এসেছি আমরা এবার আস্তে আস্তে ঢুকে যাচ্ছি ভেতরে। ওই যে ওখানেও আরেকটা প্লেন দাঁড়িয়ে রয়েছে। আমরা সেমি কাতার এয়ারওয়েজে যাব। এই যে এটা হচ্ছে বিজনেস ক্লাস, খুব সুন্দরভাবে ডেকোরেট করা, পুরো একদম এক একজনের জন্য এক একটা কেবিন টাইপের করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে। কিন্তু ভেতরটা প্রচণ্ড কনজাস্টেড ছিল, মানে তিনটে তিনটে করে রো ছিল, তিনটে ইকোনমি ক্লাসে। দেখতেই পাচ্ছেন মাঝখানে একটু গ্যাপ, আবার পাশে তিনটে রো, আবার মাঝখানে একটু গ্যাপ, মানে বিশাল বড় ছিল। আবার কি এটার পরেও আমি ফ্লাইট যখন ল্যান্ড করেছিল তারপরেও আমি ভিডিও করেছি, এইটার পরেও আবার আরেকটা ক্লাস ছিল যেখানে আবার সেম ওয়েতে তিনটে করে বসার সিট ছিল, মানে বিশাল বড় ছিল প্লেনটা। ইন্ডিয়াতে আমরা চলে এসেছি। এই যে খাবার দিয়েছে,